গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তো সকাল সকাল চলে আসলাম আজকেও একটু ছাদে। আজকের ওয়েদারটা তোমাদের দেখাবো বলে। তো চলো বাইরের ওয়েদারটা তোমাদের দেখানো যাক। এই দেখো বাইরের ওয়েদারটা দেখো, মেঘলা আকাশ, চারিদিকে আকাশটা দেখো। আর আমার ছাদে দেখো কত জল, জায়গায় জায়গায় এই দেখো জল জমে আছে। ছাদটাও নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে। এই দেখো ছাদটা খুব নোংরা হয়ে গেছে, ছাদটা পরিষ্কার করতে হবে। আজকের ওয়েদারটা এই হলো, বুঝতে পারলে বন্ধুরা? দেখতে পেয়েছো? আমি তাই একটু চলে আসলাম ছাদে, তোমাদেরটা শেয়ার করব বলে। ভালো লাগে ছাদে আসতে, যেই সময়টা একটু ঠান্ডা থাকে সেই সময়টা আমি ছাদে চলে আসি, বুঝতে পারলে তো? আর সেটাই তোমাদের একটু শেয়ার করি। মোবাইলটা ঠিক করে রাখার মতো তুমি দেখতে থাকো। আমার সকল বন্ধুকে শুভ সকাল জানাই। আর এখনো তোমাদের দাদা ভাই ওঠেনি, আর আমিও এখন উঠে একটু ছাদে চলে আসলাম। উঠেই ছাদে চলে এসেছি, আর এখন গিয়ে চা খাবো দাদা ভাই উঠলে। আর পুরোটাই তোমাদের অবশ্যই শেয়ার করব। তো ছাদে আসলে ইচ্ছে করে তোমাদের একটুখানি তোমাদের শেয়ার করি আর ওয়েদারটা দেখাই। বাবা মোবাইলে পুরো জল লেগে গেল গো, মোবাইলটায় পুরো জল লেগে গেছে, মোবাইল থেকে জল পড়ছে। একে গরিব মানুষ, কম দামি মোবাইল দিয়ে ভিডিও বানাই, লোক দেখে না, তার মধ্যে যদি মোবাইলটা খারাপ হয়ে যায়, ডিস্টার্ব করে, তো কি হবে বলো তো? তো তোমরাও ওঠো, সকাল সকাল উঠে পড়ো। আমি জানি এইরকম ওয়েদার পেলে কারো উঠতে ইচ্ছে করবে না। আর কমেন্টে জানিয়ে তো তোমরা যে যেখানে আছো তোমাদের ওখানে বারিশ বৃষ্টি হচ্ছে কি না, ঠিক আছে? অবশ্যই জানাবে কিন্তু, জানাবে তো। আর চলো আজকে যা করব, সারাদিনে যা হবে না হবে সবটা তোমাদের, ওই দেখো পাখি 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 কত সুন্দর লাগছে, কত সুন্দর ওরে, কি ভালো লাগে, কি ভালো লাগে, কি ভালো লাগে। খুব সুন্দর লাগে, যতদূর যায় মনে হয় দেখি আর দেখি, ভালো লাগে। আমার যেন বাইরের ওয়েদার ভীষণ ভীষণ ভালো লাগে। আর বর্ষার সময় যখন বর্ষাটা একটু কমে, ওয়েদারটা এরকম থাকে, না রোদ না বৃষ্টি না ঝড় না বাতাস, ঠান্ডা ওয়েদার, ভীষণই ভালো লাগে আমার। আর সবটা তোমাদের শেয়ার করি। আমি ছাদে আসলে আমার উপরটায় দূর থেকে তোমাদের দেখাই কতটা সুন্দর, দূরের প্রাকৃতিক খুব সুন্দর লাগে। আর অবশ্যই কখনো যদি আমার বন্ধুরা আমার বাড়িতে আসো, সবটা ঘুরিয়ে ঘাড়িয়ে তোমাদের অবশ্যই দেখাবো। আর ওই যে আমার ছাদের উপর ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ, ওই যে জলের ট্যাঙ্কির মাথা দেখা যাচ্ছে। আমি ওই মাথায় উঠে কিন্তু ভিডিও বানাই, রিলস ভিডিও, জানো তো? এই সিঁড়ি বেয়ে, এই যে লোহার সিঁড়ি বেয়ে উপরে ওঠা ভীষণ টাপ আর রিক্সি। তো আমি আস্তে 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 এই উপরে উঠে, তিনতলার মাথায় উঠে ওখানে গিয়ে ভিডিও বানাই, আর সেই ভিডিওগুলো তোমাদের আপলোড দিই, তোমরা দেখো। আছে চলো। আর ছাদে থাকলে তো আর নিচে যেতে ইচ্ছা করে না, নিচে থাকলে ছাদে আসতে ইচ্ছা করে না, আর হাত ব্যথা হয়ে যায়। আমার তো আর মোবাইল ধরার কেউ নেই, নিজেরটা নিজের বানাতে হয়, আর ভীষণ হাত ব্যথা করে, এতক্ষণ ধরে রাখা যায় না। তো বনু এখনো আসেনি, আসলে আমার অনেকটা নিস্তার হবে। একটু একটু সূর্য মামা দেয়, ওই দেখো, দেখতে পাচ্ছ সূর্য মামাকে? ভেদ করে আস্তে আস্তে উনি আলো নিয়ে প্রবেশ করবে এখনই, বুঝতে পারলে তো? আকাশটা দেখো, বাইরের প্রকৃতিটা এতটাই ভালো লাগছে, এতটাই ভালো লাগছে।
আচ্ছা নিচে যাওয়া যাক, চলো একটা সময় ছাদে কাটালাম, আর এখন নিচে যাব আর একটু ফ্রেশ হই। ঠিক আছে, ভিডিও বানানো আছে, কালকে আর ভিডিও বানাইনি, লাইভও আসতে পারিনি, শরীরটা খারাপ লেগেছে। তো চলো। পায়ে ব্যথায় আমার সিঁড়ি আপ ডাউন করা বারণ। চলো আবার তোমাদের সাথে কিচেনে গিয়ে দেখা করবো। ওকে, টমেটোর এত দাম, পচে গেলে যে কি বিরক্তি লাগে। তো ভাত বসিয়ে দিয়েছে বনু, কড়াইও বসিয়ে দিয়েছে, আর এসেছে দেশি চিকেন। দেশি চিকেন, এটাকে আজকে আলু দিয়ে পাতলা ঝোল বানাবে বনু। আর কি হবে অবশ্যই তোমরা লাঞ্চের ভিডিওতে পেয়ে যাবে। আর এই অলরেডি ভাতও বসিয়ে দিয়েছে, এখনও ফোটেনি। তো দেশি চিকেনটা অবশ্যই হবে আলু দিয়ে। এদিকে জল, মশলার কৌটো সব নিয়ে রেখেছে। তো বনু কী কী বানাবে তোমাদের দেখায়। আর চলো, আমি বাদামটা ধুয়ে রেখেছি, একটু বাদামটা খেয়ে নিই। আখরোট পায়ের জন্য, তো এটা খাবো। এটা ধুয়ে রেখেছি, কাল রাত্রে ভেজানো ছিল। তো চলো একটু একটু করে তোমাদের শেয়ার করতে থাকি, আর তোমরা দেখতে থাকো। ওয়েদারটা ভীষণ খারাপ, কোনো রোদ ফোদ কিছু নেই, তার মধ্যে ভাবসা একটা গরম লাগছে। আর এই যে ধোয়ার, তো ধোয়া পাকলা আমার রোজই আছে, তো একটু একটু শুকায় না, তবুও ধুতে হয় আমাকে। বুঝতে পারলে তো? তো চলো দেখতে থাকো, ঠিক আছে? আমি কি করি, আলুটাকে কাটবি, আলুটা ভেজে নিই। মাংসর জন্য এখন মনে হয় আলু কেটে নেবে। তো আজকে আলু দিয়ে খাবো, রোজ রোজ এমনি কষা কষা বানায়, আর আজকে দেশি মুরগি যেহেতু, ওটাকে আজকে একটু পাতলা ঝোল খাবো, বুঝলে? তো চলো, আর কি হবে না হবে সবটা তোমাদের দেখাতে থাকি, তোমরা দেখতে থাকো। খুব সুন্দর লাগছে বনুকে, খুব সুন্দর লাগছে, একদম ফিটফাট। আর হাসছে আর হাসছে, ভীষণ হাসে, ওর হাসি দেখে আমারও হাসি পায়। তো চলো, আমরা কি করবো না করবো তোমাদের শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। ওকে, বলো তো কি শাক এটা? এই দেখো, এটা দেখো, একদম কচি কচি শাক ছাড়ানো হচ্ছে। এটা দিয়ে কি বানাবে বনু, দেখা যাক কি বানাবে। তার জন্য এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচি আছে। আর চলো চিকেনটা দেখাই। এর জন্য গরম জল করা হয়ে গেছে। ও হো হো, মনে হচ্ছে এখান থেকে এইভাবে উঠে উঠে খেয়ে নিই, দারুণ দারুণ। আর তার জন্য ওই যে লাল লাল করে আলু ভাজা আছে, এই যে আলুটাও লাল করে ভেজে রেখেছি, এটা এখন দেবে, দিয়ে হ্যাঁ এই জলটা অ্যাড করবে, গরম জল এটা। চলো গরম জলটা অ্যাড করা যাক। ঠিক আছে, তো গরম জলে অ্যাড হয়ে গেছে। চলো পুরোটা তোমাদের দেখাচ্ছে, তোমরা দেখতে থাকো। আর বনু এদিকে পাতা ছাড়িয়ে নিচ্ছে, কি হবে না হবে সবটা তোমাদের অবশ্যই দেখাবো, তোমরা দেখতে থাকো। হা কি দারুণ গন্ধ। আর পকোড়াগুলো দেখো, পকোড়াগুলো ও সেই একটা দেখাবো। এই দেখো, ও মচমচে চালের গুঁড়ো, বেসন, চিনি, পেঁয়াজ, রসুন, অনেক কিছু, মানে এটা ওর মন মতো করে করেছে। আর আমি একটা টেস্ট করে দেখেছি, ভীষণ টেস্ট হয়েছে। আর এখানে তরকারিগুলো একটু আছে, একটু গরম করে নেব। তো চলো, আর এদিকে চিকেনটা, এই দেখো লাল লাল চিকেন ধুয়ে উঠছে, আর সেই হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটুকু এতটুকু ছিল। আর অবশ্যই দুপুরের রেসিপি, লাঞ্চের ভিডিওটা তোমরা দেখলে পেয়ে যাবে। আমার লাঞ্চ আমি কি দিয়ে করলাম আর কি রান্নাবান্না হয়েছে। তো আজকে এখনকার মতো এটা সমাপ্তি করছি। আর এখন আমি একটু ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্টে আমার রুটি তরকারি আছে, আর তোমাদের দেখালাম না। তো চলো, আর
কালকে আবার দুপুরের লাঞ্চে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। টাটা বাই। দেখো বাইরে একটু রৌদ্র এসছে, এখন ভীষণ 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 গরম লাগছে। তো চলো নেক্সট ভিডিওতে দুপুরে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, টেক কেয়ার, বাই।